হ্যালো, হরে কৃষ্ণ, নিরূপ চক্রবর্তী বলছিলাম আমি। কে শালা বাউন বাচ্চা, বইয়ের আঁচল থেকে বেরোলি তাহলে? শালা তো ভদ্রহরি কবে থেকে রে? তো হরে কৃষ্ণ করছু, মুখ সামনে কথা বলবি হরে কৃষ্ণ। তোর বৌদি কিন্তু শাড়ি পরে না, চুড়িদার পরে। ভাই তোদেরকে আমি আমার বিয়েতে ইনভাইট করেছিলাম কি জন্য? আরে আমার বিয়েতে এসে তোরা মজা করবি, আনন্দ করবি, খাবার দাবার খাবি, ফটো তুলবি, ভাই একটা মেমোরেবল দিন হবে যেটা মনে রাখবো সবাই মিলে, এমন একটা ভেবেছিলাম। হরে কৃষ্ণ, শেষমেশ তোরাই আমার পেছনে বাসটা দিলি। আরে ভাই যা হয়েছে বাদ দে না, ভুলে যা না। আর এসব ছাড়, কাল ফার্স্ট নাইট কেমন কাটলো বল? হরে কৃষ্ণ, আমি ওখানেই আসছি, দাঁড়াও, আমি ওখানেই আসছি। কাল আমি আর তোর বৌদি যখন প্রথমে ঠিক করলাম যে আমরা সবার প্রথমে গিফটটা খুলে দেবো, কে কি দিয়েছে। আরে প্রথম গিফট খুলতে না খুলতেই তো তোর বৌদি সেই কার্তিক ঠাকুর দেখে করে চেল্লি উঠেছে। আরে আমার ঘরের লোক সব কিছু জানেনি যে কি জিনিস দেখে তোর বৌদি চেল্লি উঠেছে। তারা তো ভাই দরজার মধ্যে সে ঠক ঠাক করে যাচ্ছে জোরে জোরে। দরজা খুলতে না খুলতেই ঘর সব বলছে আমরা কোনো ছেলেকে মানুষ করিনি, এটা একটা পশু। ভাই তার কিছুক্ষণ পরে যখন মা কার্তিক ঠাকুর দেখতে পেলো, তখন তো সে তার বৌমাকে বললো যে বৌমা আমরা কিন্তু 1 বছরের মধ্যে হরে কৃষ্ণ আমাদের লাতি দেখতে চাই। আরে সেই কথা শুনতে তোর বৌদি আমাকে সাইডে নিয়ে গিয়ে বলছে দেখো আগামী 4 বছর কিন্তু আমি বাচ্চা নিয়ে কোনো কিছু ভাবতে চাই না। আরে সেই কথা বলে দিত সঙ্গে সঙ্গে সে দরজা লক করে দিল। হরে কৃষ্ণ 1 বছর পর বাচ্চার মুখ থেকে বাবা ডাক শোনা তো দূরের কথা, এদিকে 2 দিন পরে বউয়ের মুখ থেকে এই কি গো শুনছো কথাটা শুনতে পাবো নাকি সেটা নিয়ে আমার সন্দেহ আছে। আমার আচ্ছা খাসা লাইফটাকে তোরা হরে কৃষ্ণ বানিয়ে দিলি। নৃত্যে যাহা যাহা পড়ে প্রভুর পদতল, শশাগোরা শৈলমোহী করে টলমল।